তো চলে আসলাম আজকে ডিমের পাটিসাপটার রেসিপি নিয়ে। ডিমের পাটিসাপটা কেন বললাম বলেন তো? আমি তো এটা পাটিসাপটার মতো করেই রান্না করি, যার জন্য ডিমের পাটিসাপটা বললাম। আপনারা কে কী নামে বলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই যে আমি কি এটা ভুল বলেছি? ডিমটাকে খুব সুন্দরভাবে পাটিসাপটার মতো ভাঁজ দিয়ে তারপর এগুলোকে সুন্দরভাবে পিস করে নিয়েছি। পাটিসাপটা তোমরা এইভাবে ভাঁজ করি, তাই না? হয়তো বা মাঝখানে কাটা হয় না, তো আমি সুন্দরভাবে পিস করে নিয়েছি যাতে এটার মধ্যে সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। আর পরে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। তো তারপর চলে গেলাম কড়াইতেই সামান্য তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। আমি ডিমে যখন ডিমটা ভেজেছিলাম তখন কিন্তু খুব বেশি আপনার পেঁয়াজ দিয়ে নিয়েছি, যার জন্য এখানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি। তো দিয়ে আমি আসলে এক হাতে মোবাইল ছিল আর এক হাতে মানে দুই হাত মিলে আর কি খুব কষ্ট হচ্ছিলো, যার জন্য আমি একটু নড়াচড়া হচ্ছিলো। তো আমি এখানে কিন্তু সামান্য মশলাই দিয়েছি, হলুদ, মরিচ আর লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সামান্য একটু রসুন বাটা দিয়েছিলাম। তো তারপর আমি আলু ছিলে রেখেছিলাম, সেগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি। তো সেইখানে একটু পানি দিয়ে আমি এটা মিক্সড করে নিয়েছি। তো এটাই আসলে মানে এটা একটা সুন্দর একটা গ্রেভি হয়, তো এটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি মশলার সাথে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব। আর এটাকে আসলে কে কী নামে জানেন বা কে কী নামে ডাকেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। তো আমি এখানে সামান্য দুইটা আর কি মানে কাঁচামরিচ দিয়েছি, জাস্ট একটা স্মেল আসার জন্য। তো আমি আরও কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নিব। তো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, তেলটা উঠেছে। আমি কিন্তু এখানে তেমন পানি ইউজ করব না, যা পানি দেওয়ার দিয়েছি। তো তারপর আমি সুন্দর মতো ভাজা যেই ডিমগুলো রেখেছিলাম সেগুলোকে বিছিয়ে দিচ্ছি। তো ডিমগুলোকে খুব সুন্দরভাবে বিছিয়ে দেওয়ার পরে আমার এই ডিমগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে। আমার মনে হয় এটা মানে পানি বা মশলার কারণে হয়তো ফুলগুলো বেশি ফুলে যায়, ডিমগুলো সরি। তো তারপর আমি এখানে স্বাদ মতো ধনিয়া পাতা দিয়েছি। আর ধনিয়া পাতা দিলে এটা মানে স্মেলটা আরও বেশি ভালো লাগে, আরও খেতে দারুণ লাগে। তো এই তো ছিল আজকে আমার ডিমের পাটিসাপটা। দেখতে কেমন হয়েছে সেটা আমি জানি না, কিন্তু খেতে খুবই দারুণ হয়েছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্টসে জানাবেন। আর আমার কাছে তো খেতে খুবই দারুণ লেগেছে। যারা কখনো খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খুবই মজা লাগে আমাদের এই ডিমের মানে পাটিসাপটাটা।